এই কোয়েশন 13, 14 এবং 15 হলো যে আপনাদের ফ্র্যাকশন পয়েন্ট বা ফ্লোটিং পয়েন্ট নাম্বারগুলোর মাঝে সাবস্ট্রাক্ট অথবা কি এডিশন করা লাগবে। সো আমি এই তিনটার মধ্যে থেকে একটা করে দিই, আর বাকিগুলো আপনারা বাসায় একটু ট্রাই করবেন। সো এখানে যে দুইটা নাম্বার দেওয়া আছে, একটা হলো এটা আর হলো এই 18.71, এই দুইটা ডেসিমেল পয়েন্ট নাম্বার দেওয়া আছে। আমরা জানি আমাদের এডিশন অথবা সাবট্রাকশন করার আগে এগুলোকে বাইনারিতে কনভার্ট করা লাগবে, এই দুটোকে বাইনারিতে কনভার্ট করা লাগবে। বাইনারিতে কনভার্ট করার পরে বাইনারি নাম্বারগুলোকে আবার নর্মালাইজ করে নেওয়া লাগবে। সো আমরা যদি এই দুইটা একটু করতে যাই, আমরা অলরেডি আগের কোয়েশনটাতে এই দুইটা নাম্বারে মাল্টিপ্লিকেশন করছিলাম। সো আমাদের এখানে একটা নাম্বার যেহেতু 7.01, যেটা এখানে অলরেডি আমাদের করা আছে বাইনারি রিপ্রেজেন্টেশন, যেটা হলো যে এই নাম্বারটা, এটা আমরা সরাসরি এখানে লিখে দিই 7.01। এই নাম্বারটার বাইনারি রিপ্রেজেন্টেশন হলো 111, 1 2 3 4 5 6, 6টা 0, 111, তারপর 6টা 0, তারপর 10, 10, আর হলো যে 18.71, 18.71, এটার বাইনারি রিপ্রেজেন্টেশন বের করা লাগবে। সো 18-র বাইনারি রিপ্রেজেন্টেশন হলো 110010, এটা 18 বাইনারি রিপ্রেজেন্টেশন। আর 0.71, এটার জন্য আমাদের আবার আগের প্রবলেমটার মতোই গুণ করে করে বের করা লাগবে 0.71। এটাকে আমার প্রতিবার 2 দিয়ে গুণ করা লাগবে যতক্ষণ পর্যন্ত আমরা ফ্র্যাকশন পয়েন্টের লেফটে কোনো 1 পাচ্ছি, ওটার 1 হিসেবে নিব, ওটার আনসার 1 হিসেবে নিব। আর যদি ফ্র্যাকশন পয়েন্টের লেফটে 0 পাই, ওই ক্ষেত্রে আমরা ওটা 0 হিসেবে নিব আর কি। আমরা যদি গুণ করে যাই 2 into 2, 14, which is 4। সো আমরা ফ্র্যাকশন পয়েন্টের লেফটে একটা 1 পাইছি, সো এটার আউটপুটে 1 দেওয়া লাগবে। পরের বার আবার সিমিলারলি এটা কন্টিনিউ হবে রিকার্সিভলি। সো পরে আবার ফ্র্যাকশন পয়েন্টের মধ্যে আবার গুণ করবেন, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। সো এটা 0 থাকতেছে, আবার গুণ করবেন 4 দুগুণে 8, 8 দুগুণে 16। সো ফ্র্যাকশন পয়েন্টের আগে একটা 1 চলে আসতেছে, সো এটা 1 হয়ে যাবে। আবার ফ্র্যাকশন পয়েন্টের অংশটাকে আবার গুণ করতে থাকবেন, এভাবে কন্টিনিউ করতে থাকবেন। 8 দুগুণে 16, 6, 6 দুগুণে 12, আর 13, 3। সো এখানে আবার 1 আসতেছে, উপর থেকে নিচের দিকে আমাদের এটা নেওয়া লাগবে। সো এইভাবে আবার কন্টিনিউ হইতে থাকবে, এটা ইনফাইনাইট ওয়েতে চলতে থাকবে। সো আমরা জাস্ট কয়েকটা ডিজিট নিব, আমি প্রথম 4টা নিতেছি। সো আমাদের আনসারটা এটার, সো এটার রেজাল্টটা হবে 10010। তারপর ফ্র্যাকশন পয়েন্টের পরে হলো যে এখান থেকে নিব নিচের দিকে 1011। এটা ক্যালকুলেশনটা আপনারা নিজেরা আবার করে নেবেন, আমার ক্যালকুলেশনে ভুল থাকতে পারে আর কি। সো এই দুইটা নাম্বার পাওয়ার পরে এদের মাঝখানে এডিশন সাবট্রাকশন করার আগে আমাদের যেটা করা লাগবে সেটা হলো যে এই দুইটা নাম্বারকে আগে নর্মালাইজ করে নেওয়া লাগবে। সো নর্মালাইজ করার জন্য কি ফ্র্যাকশন পয়েন্টের আগে একটা বিট থাকতে পারে, সেটা আবার নন জিরো হওয়া লাগে। সো এইদিকে এই ফ্র্যাকশন পয়েন্টটাকে এইদিকে লেফটে শিফট করা লাগবে, তাহলে 1.110000 ইন্টু 2 স্কোয়ার, যেহেতু 2 ঘর শিফট করছি, সো 2 স্কোয়ার। সিমিলারলি এইটার ক্ষেত্রেও সেম কাজ করা লাগবে আমাদেরকে, ফ্র্যাকশন পয়েন্টের লেফটে যাতে জাস্ট একটা বিট থাকে। সো 1.0010
1011। সো এটাকে কত ঘর শিফট করছে, এটাকে এখানে শিফট করা হয়েছে, তার মানে কত, 4 ঘর। সো 2^4। সো এখন এই দুইটার মাঝখানে এডিশন সাবট্রাকশন করা লাগবে। সো এডিশন সাবট্রাকশন করার প্রসেসটা হলো যে নর্মালাইজ করার পরে আমাদের যেটা করা লাগবে যে এই যে দুইটা এক্সপোনেন্ট পাইলাম, এই দুইটা এক্সপোনেন্টের মধ্যে যেটা সবচেয়ে ছোট, এই দুইটা এক্সপোনেন্টের যে পাওয়ার, যে এক্সপোনেন্ট দুইটা আছে, এই দুইটাকে মেইনলি আমাদের অ্যালাইন করা লাগবে। সো অ্যালাইন করবো কিভাবে, যেটা পাওয়ারটা ছোট ওইটাকে বড়টার মতো করার চেষ্টা করবো। সো এই 2 স্কোয়ারকে আমরা 2^4 বানানোর চেষ্টা করবো। সো 2^4 বানানোর জন্য আমাদেরকে এটাকে এই দিকে শিফট করা লাগবে। 2^4 বানানোর জন্য তার মানে আমাদের কি করা লাগবে, অ্যাকচুয়ালি সরি ভুল বলছি, সেটা কি লেফটে শিফট করা লাগবে। লেফটে শিফট করা মানে কি, যে আমরা যখন ফ্র্যাকশন পয়েন্টটাকে লেফটে শিফট করি তখন এদিকে পাওয়ারটা বাড়ে। সো আমাদের যেহেতু 2 থেকে 4 এ নেওয়া লাগবে, সো আমাদেরকে লেফটে শিফট করা লাগবে। সো আমাদের কি করা লাগবে, কত ঘর লেফটে শিফট করব, যেহেতু 2 থেকে 4 এ নিব, সো 2 ঘর লেফটে শিফট করলেই 2 + 2 4 হয়ে যাবে। সো এই প্রথমটাকে যদি আমি 2 ঘর লেফটে শিফট করি, তাহলে নতুন নতুন যেটা আসতেছে সেটা কি 0.01। যে এখান থেকে 2 ঘর শিফট করা মানে কি, এদিকে একটা 0 আসবে আর 1 যেটা ছিল সেটা। সো 1100 ইন্টু 2^4 হয়ে গেল এটা। আর আগেরটা যেটা ছিল সেটাই থাকবে, সেটা কি যে 1.0010 ইন্টু 2^4। সো যোগ করার সময় ফ্র্যাকশনের পরে কত বিট নিব এটা কোশ্চেনে বলে দেওয়া থাকবে। সো বা আপনি যত বেশি বিট নিবেন তত বেশি প্রিসাইজ আনসার আপনি পাবেন, তত ভালো আনসার পাবেন। সো এখন যেহেতু আমাদের অত টাইম নেই, আমরা 4 বিট নিয়ে কাজ করি। সো এখানে 0.0111 এই 4 বিট নিলাম উপরেরটার জন্য, ইন্টু 2^4। এটার সাথে আমাদের যোগ করা লাগবে নিচের যেটা আছে সেটা কি 1.0010 ইন্টু 2^4। 1.0010 ইন্টু 2^4। সো এই দুইটার মাঝখানে আমাদের যোগ করা লাগবে। সো এখন যেহেতু দুইটার এক্সপোনেন্ট সেম, সো আমরা এটা 2^4 কে কমন নিয়ে নিতে পারি। সো কমন নিয়ে নেওয়ার পরে বাকি অংশ দুইটাকে, এই দুইটাকে যোগ করে যেটা রেজাল্ট আসবে সেটা এখানে লেখা লাগবে। তার মানে 0.0111 প্লাস 1.0010, এই দুটো যোগ করার পরে যে রেজাল্ট আসবে ওটাই হলো আমাদের আনসার। সো আমরা যদি এই দুটাকে যোগ করি আলাদা করে নিয়ে 1.0010। আচ্ছা, সো এই দুটো যোগ করলে কত আসবে, 1 আর 0 1 1 1 0 1 1 0 একটা 1। সো 1, সো এটার আনসার আসতেছে 1.1001 ইন্টু 2^4। সো এটা হলো এডিশনের জন্য। যদি সাবট্রাকশন করতে বলতো, মানে আপনাদের কোয়েশ্চেনটাতে বলেছে কি এটা থেকে এটাকে, এই প্রথমটাকে দ্বিতীয়টা থেকে সাবট্রাক্ট করতে। আমি যোগ করে দেখিয়েছি, যদি যোগ করতে বলতো তাহলে ওটা করতেন, আর যদি সাবট্রাক্ট করতে বলো তাহলে কি করা লাগবে, এটার বাইনারি রিপ্রেজেন্টেশনটা থেকে এটাকে বাদ দেওয়া লাগবে। সো আমরা দেখি যে 18.71 এটার বাইনারি রিপ্রেজেন্টেশন হলো যে এটার বাইনারি রিপ্রেজেন্টেশন হলো
সো 18.71 এটার বাইনারি রিপ্রেজেন্টেশন আমরা এরকম পাইছিলাম, যেটা আমরা 4 ফ্র্যাকশনের পরে 4 ডিজিট নিয়ে কাজ করতেছিলাম আর কি। আবার আমাদের যে 7.01 ছিল সেটার বাইনারি রিপ্রেজেন্টেশন এটা ছিল, যেটাকে আমরা বড়টার সমান করতে গিয়ে এক্সপোনেন্টকে আমরা এরকম করছি। সো আমাদের বিয়োগ করা লাগবে এই নিচেরটা থেকে উপরেরটা, হুইচ ইজ 18.71 থেকে 7.01 কে বিয়োগ করা লাগবে। তার মানে নিচের যে রিপ্রেজেন্টেশনটা আছে এইটা থেকে আমাদের বিয়োগ করা লাগবে এটা। সো এটার মতোই আমরা যদি এই বিয়োগের কাজটাও করতে যাই তাহলে কিভাবে করা লাগবে, যে 1.0010 ইন্টু 2 to the power 4, এটা থেকে আমাদের বিয়োগ করা লাগবে 0.0111 ইন্টু 2 to the power 4। সো আমাদের প্রসেসটা আমি আবার একটু রিক্যাপ করি, যে প্রথমে ডেসিমেল থেকে বাইনারিতে নেবেন, তারপর দুইটাকে নর্মালাইজ করবেন, এন্ড দেন দুইটার এক্সপোনেন্ট চেক করবেন এবং দেখবেন যে যে এক্সপোনেন্টটা ছোট এটাকে বড়টার সমান বা অ্যালাইন করার চেষ্টা করবেন, যাতে আমরা এরকম ভাবে অ্যালাইন করার পরে কমন নিতে পারি। 10010 মাইনাস 0.0111 ইন্টু 2 to the power 4। সো এক্সপোনেন্টগুলো সমান হয়, আমরা এখন কমন নিতে পারতেছি। আর এখানে ফ্র্যাকশন পয়েন্টের পরে আমি 4 ডিজিট বা 4 বিট নিয়ে কাজ করতেছি। যত বেশি বিট নিয়ে কাজ করবেন তত বেশি প্রিসাইজ বা তত বেশি আনসারটা কারেক্ট হবে। সো আমরা যদি এখন এটাকে নর্মাল বিয়োগের মতো করি, 1.0010 এটা থেকে বিয়োগ হবে কত, 0111। সো উপরে 0 থেকে 1 বিয়োগ করা যায় না, তার মানে এখানে আমাদেরকে 0 পরে 1 আছে, আর তারপরে কি আছে 10 আছে। সো এখানে যদি আমি 1 কমন নিয়ে আসি, তার মানে কত 10 নিয়ে আসলাম, 0 পাশে একটা 1 কমন আনলাম, 10 মানে 2। সো আপনি 2 থেকে যদি 1 বাদ দেন তার মানে কত 1 থাকবে। সো এইদিকে 1 থাকবে, আর যেহেতু 1 কমন নিয়ে আসছিলেন 1 আবার এখানে দিয়ে দেওয়া লাগবে। সো 1 সাথে 1 দিয়ে দেওয়া মানে কত 10 হয়ে গেল এখানে, বা 10 হয়ে গেল। আর উপরে আছে 1, নিচে আছে 10। সো এই দুইটা বিয়োগ করা যাবে না, সো আবার একটা 1 কমন আনা লাগবে। সো 1 কমন আনলে এখানে আবার 1 থেকে যাচ্ছে 1। সো যেহেতু আবার 1 কমন আনছিলেন, নিচে আবার 1 দিয়ে দিবেন। সো 1 দিয়ে দিলে নিচে আবার 10 হয়ে যাবে। সো উপরে আবার 10 যখন আনবেন, সো এটা আবার 0 হয়ে যাবে। সো এই জায়গায় 0 হয়ে যাচ্ছে। উপরে যেহেতু কমন আনছিলেন, নিচে আবার 1 দেওয়া লাগবে। সো উপরে আবার কমন আনা লাগবে 1010। আচ্ছা না, এখন হলো যে উপরে কমন আনা, এটা কমন আনার কারণে যে এখানে 1 দিয়ে দিছেন, সো উপরেও তো একটা 1 কমন আনা লাগবে। সো উপরে 10 হবে আর নিচে 1 যেটা দিয়ে দিছেন সেটা থাকবে। সো 10 থেকে, বা 10 মানে হলো 2, আগের মতোই 2 থেকে 1 গেলে 1 থাকবে এখানে। সো আমরা যেটা কমন আনছিলাম সেটা এদিকে দিয়ে দিলে 0 হয়ে যাবে। সো আমার ক্যালকুলেশনটা ভুল হতে পারে, আপনারা আবার নিজেরা বাসায় করে দেখবেন। আমি আবার একটু বলে দিই, 0 থেকে 1 যাবে না, বিয়োগ যাবে না। সো আমরা 1 কমন আনলাম, 1 কমন আনা মানে 10, 10 মানে 2, 10 মানে 2। 10 বলতে ডেসিমেল 10 না, এটা বাইনারি 10 মানে 2। সো 2 থেকে 1 গেলে 1 থাকবে। সো এইদিকে আবার যখন দিয়ে দিবেন এইদিকে 10 হয়ে যাচ্ছে, উপরে আবার একটা কমন আনা লাগবে, সেটা কি 1, সেটা কি 3। তো 3 থেকে 2 যখন যাবে তখন আবার 1 থাকবে। সো 1 আবার এখানে দিয়ে দিবেন। সো আবার উপরে যেহেতু কমন আনছিলেন এখানে আবার 1 আসবে। সো 1 which is basically 10। সো উপরে আবার এই যে 10, সো উপরে আবার কি 1 কমন আনবেন, কারণ 0 থেকে তো 10 বা 2 বাদ দেওয়া যাবে না। বাইনারিতে 2 10 মানে বাইনারি 10 মানে হলো যে আমাদের ডেসিমেলে 2। সো 0 থেকে এই 10 বাদ দেওয়া যাবে না। সো আবার 1 কমন আনবেন, 10 থেকে 10 বাদ দিলে আবার 0 থাকতেছে। এখানে যেহেতু 1 কমন আনছিলেন, আবার এই জায়গায় 1 দিয়ে দিবেন। সো এই জায়গায় 1 দিয়ে দিলে উপরে আবার একটা কমন নেওয়া লাগবে। সো 1 থাকবে। সো এটার আনসার। সো এখানে আবার যখন 1 দিয়ে দিবেন, 1 থেকে 1 চলে গেলে এটা চলে আসবে। সো এটা আপনার নর্মাল বিয়োগের নিয়মে করবেন। বিয়োগের নিয়মটা একটু ট্রিকি, এটা একটু ভালো করে মনে রাখা লাগবে আর কি। 1 সো এটা হলো আপনার আনসার 2 to the power 4। এখন হলো
আসি সেকেন্ড পার্টে কি বলছে যে এখন এটাকে ওভারফ্লো বা আন্ডারফ্লো করবে কিনা। সো আগের প্রবলেমটার মতোই ওভারফ্লো আন্ডারফ্লো করবে কিনা এটা চেক করার ওয়ে কি যে আপনাকে বলে দিচ্ছে যে সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট। সো সিঙ্গেল প্রিসিশনের ফরম্যাটটা কি এটা আগে আমরা দেখি যে এটার একটা বিট হলো সাইন বিট, আট আট বিট হলো এক্সপোনেন্ট বিট, আর বাকি 23 বিট হলো ফ্র্যাকশন বিট। সো ওভারফ্লো আর আন্ডারফ্লোটা আমরা চেক করি কি এক্সপোনেন্ট বিট দিয়ে। সো আমরা যদি আমাদের এখানে এক্সপোনেন্টটা 4, এটা আমাদের অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। সো আমরা যদি আগে বের করে নিই বায়াসটা কত, বায়াস আমরা জানি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1। এখানে n মাইনাস 1 মানে কত, 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1 হুইচ ইজ 7, 7 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 127। সো এটা আমাদের বায়াস। সো আমাদের এক্সপোনেন্ট যেটা আছে এটাকে আমাদের বায়াসড এক্সপোনেন্টে কনভার্ট করা লাগবে। সো আমাদের বায়াসড এক্সপোনেন্ট কি হবে, অ্যাকচুয়াল এক্সপোনেন্ট যেটা আছে অ্যাকচুয়াল, ওইটার সাথে অ্যাকচুয়াল এক্সপোনেন্টের সাথে বায়াস যোগ করলে যেটা সেটা কি, which is 4 plus 127, 27, 28, 29, 30, 31, সো 131। সো এই বায়াসটা বা এই এক্সপোনেন্টটা আমরা যেটা বের করলাম এটা কি আমাদের রেঞ্জের মধ্যে আছে কিনা সেটা আমাদের ক্যালকুলেট করা লাগবে। সো বায়াস এক্সপোনেন্টের রেঞ্জের সূত্রটা কি, বায়াস এক্সপোনেন্টের রেঞ্জের সূত্রটা হলো 2 টু দি পাওয়ার 0 টু 2 to the power n minus 1. So in that case 0 to 2 to the power 8 minus 1, which is 0 to 255, এবং আমরা জানি যে 0 এবং 255 এগুলো হলো রিজার্ভ নাম্বার, কারণ ওরা হলো যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড়টা প্রকাশ করতে বা রিপ্রেজেন্ট করতে ইউজ করা হয়। সো আমরা দেখতেছি যে তাহলে আমরা যদি বলি 1 to 254 এইগুলো হলো ইউজেবল বায়াসড এক্সপোনেন্ট। সো বায়াস এক্সপোনেন্ট আমাদের রেজাল্টের জন্য আসছে কত, রেজাল্ট যেটা আসছে এটা কত, এই 2 to the power 4 হুইচ ইজ বায়াস এক্সপোনেন্ট 4 যোগ করে বায়াসের সাথে 131। এই 131 কি 1 থেকে 254 মধ্যে আছে। সো এটা কি ওভারফ্লো করে না, আন্ডারফ্লো করে না। সো আমাদের আনসারটা কি ঠিক আছে।